নমস্কার। আরজিকরের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাহলে কি এবার এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনাতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও জড়িয়ে গেল? আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে সিবিআইয়ের তদন্তে নতুন মোড়। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সাথে কলকাতা পুলিশের এক কর্তার 5 বারের ফোন কলের রেকর্ডিং, যা মোট 45 মিনিট 36 সেকেন্ডের তদন্তকারীদের নজর কেড়েছে। তাদের প্রশ্ন, কেন বারবার এই ফোন কলের প্রয়োজন পড়ছিল এবং উক্ত কর্তা কী ধরনের নির্দেশনা দিচ্ছিলেন। অভিজিৎ মণ্ডল সিবিআইকে জানিয়েছে যে ওই ফোনালাপের সময় কেসের বিষয়ে আলোচনা হচ্ছিল, তবে তদন্তকারীরা মনে করছেন ওই কলের মধ্যে তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা কিংবা অন্যান্য অবৈধ কার্যকলাপের কথাবার্তা হয়ে থাকতে পারে। এই পরিস্থিতিতে অভিজিতের ফোন কলকে কেন্দ্র করে তদন্তে নতুন দিক নির্দেশনার সূচনা হতে পারে। এই ঘটনায় পুলিশ এবং সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং গোপন তথ্যের লেনদেনের অভিযোগ উঠতে পারে, যা তদন্তের গতি প্রকৃতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আরও গুরুতর হয়ে উঠেছে, যা এই মামলায় গতি পরিবর্তন করতে পারে। তদন্তকারীরা এখনও অভিজিতের সাথে করা ফোনালাপের বিস্তারিত বিশ্লেষণ করছেন, যাতে পুরো ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। তবে অনেকে এই দাবিটাও করছেন, ঘটনা পরবর্তী সময়ে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জেলাতে ছিলেন, তাই ঘটনার গতি প্রকৃতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বারংবারই যোগাযোগ করেছিলেন। তাই এক্ষেত্রে তদন্তকারী সংস্থার উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা।